আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। প্রশ্ন নং 2 আমরা 9 প্রশ্ন নং 2 করব। সাইনের সমান সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করা। তো আমরা জানি ত্রিকোণমিতিক অনুপাত কি কি। ত্রিকোণমিতিক অনুপাত আছে হচ্ছে সাইন কস ট্যান কট সেক কোসেক, তাই না? আমরা জানি ত্রিকোণের অনুপাত আছে সাইন এ, আমরা জানি সাইন এ, কস এ, ট্যান এ, 6টা মোট, কট এ, এরপরে হচ্ছে সেক এ, এরপর কোসেক এ, এটা তো আমরা জানি। তো সাইনের মান দেওয়া আছে হচ্ছে 3/4। তো সাইনের মান দেওয়া আছে 3/4। তো আমরা জানি সাইনের বিপরীত কি? কোসেক। কোসেকটা উল্টাটা হবে 4/3। আচ্ছা, তো এইটা হচ্ছে আমরা বের করলাম। তো কস ট্যান কট সেক কোসেক আমরা কীভাবে বের করব? তো এটা আমার বলার আগে একটা জিনিস বুঝতে হবে। আমরা জানি আমরা একটা টেকনিকে পড়াইছিলাম, সাগরে লবণ আছে, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আচ্ছা, আর কস থিটা সমান কি? কসেক থিটা সমান কি? উল্টাটা, অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আশা করি বিষয়টা ক্লিয়ার, বুঝতে পারছো। তো কস থিটা সমান কি? কবরে ভূত আছে। তো এটা আমি এখানে লিখি তোমাদের বোঝার জন্য। কস থিটা সমান কবরে ভূত আছে, ভূমি বাই অতিভুজ। আর টেনের আর লম্ব ভূত, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। আচ্ছা, বিষয়টা এখন বোঝার চেষ্টা করো একটু শিক্ষার্থীবৃন্দ। তো এখানে আমার হচ্ছে লম্বর মানটা দেওয়া আছে 3, অতিভুজের মান দেওয়া আছে 4। তো লম্বর মান এবং অতিভুজের মান দেওয়া আছে, ভূমির মান কি দেওয়া আছে? আমার ভূমির মান কি দেওয়া আছে বলো? অতিভুজের মান আমি তার এখানে দিতে পারবো, কিন্তু ভূমির মানটা দেওয়া আছে এখানে, দেওয়া নাই। এগুলো বের করার জন্য আমাকে কি করতে হবে? আমাদের পিথাগোরাস লাগবে, পিথাগোরাস লাগবে। তো পিথাগোরাস কি? পিথাগোরাসের জন্য আমরা একটা চিত্র আঁকাই, দেখো। এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। তো আমরা এখানে লিখি, ধরো তুমি এখানে আমি এখানে দিতে পারো, এখানে দিতে পারো। তো আমি এখানে দিই, কোণের বিপরীত বাহু কি? লম্ব। তো আমরা জানি লম্ব কত আছে? 3। এই কোণের বিপরীত লম্ব, লম্ব আছে 3। আর অতিভুজটা এটা চেঞ্জ নাই, অতিভুজ হচ্ছে কত? আমি এ বি সি দিই এখানে, অতিভুজ কত? 4। আমার বের করতে হবে কার মান? ভূমি। এই ভূমির মানটা বের করতে হবে। তো এইটা বের করার জন্য আমার পিথাগোরাসের সূত্র লাগবে। আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে অতিভুজ স্কয়ার সমান, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার। আমি তোমাদের বোঝার জন্য তাড়াতাড়ি করতেছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো বা অতিভুজের মান আছে 4, 4 স্কয়ার ইকুয়াল লম্ব, কোণের বিপরীত বাহু লম্ব, লম্বর মান আছে 3 স্কয়ার প্লাস, আর ভূমির মান আমার বের করতে হবে, তাহলে ভূমি স্কয়ার রাখা দাও, ভূমি স্কয়ার। 4 4 16 সমান সমান 3 3 9 প্লাস ভূমি, ভূমি স্কয়ার। আমার ভূমির মানটা বের করতে হবে। বা তুমি এটা এ পাশে নাও, এটা বসে নাও, কোনো সমস্যা নাই। 9 প্লাস ভূমি স্কয়ার সমান সমান 16, বা ভূমি স্কয়ার রেখে দাও সমান সমান 16, প্লাস আছে 9, এ পাশে আসলে -9 হবে। বা স্কয়ার আছে, ওই পাশে গেলে হবে রুট। আর 16 থেকে 9 গেলে কত থাকে দেখো তো? 16 থেকে 9 গেলে থাকে কত? 7। আর 7-এর কি রুট করা যায়? দেখো, রুট 7 যদি করে দশমিক আসবে, 7-এর রুট করা যায় না, তার এর মান হচ্ছে √7, √7 ভূমির মান। তার মানে আমি পাইলাম কি? কোণের বিপরীত বাহু লম্ব, এরপরে পাইলাম কি? ভূমি, এরপর পাইলাম কি? অতিভুজ। এবার তুমি সবগুলো বের করতে পারো। কস থিটা, COS, কস থিটা সমান কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত? ভূমি √7, আর অতিভুজ কত? 4। এরপর আছে কসের বিপরীত কি? আমরা জানি কসের বিপরীত হচ্ছে সেক, তা উল্টাটা। তাহলে সেক লেখো, সেক এ দিছে, এখানে এ দিতে হবে শিক্ষার্থীবৃন্দ। এ সেক উল্টাটা 4/√7। আর ট্যান, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তো কোণের বিপরীত বাহু লম্ব, লম্ব 3, আর ভূমি হচ্ছে √7। আর ট্যানের বিপরীত বাহু কি? কট, কটে ভূমি বাই লম্ব, ভূমি কত? উল্টাটা, মানে হচ্ছে ট্যানের বিপরীত কট, এটা উল্টাটা দিলেই হবে,
7/3। আর তুমি যদি না আমি উল্টাটা দেবো না, সূত্র মেলা দেবো। tan থিটা সমান লম্ব ভাগ ভূমি আর cot থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে এই যে ভূমি বাই এই যে লম্ব, যেভাবে করো অঙ্ক হবে। তোমার জাস্ট মনে রাখতে হবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক, কসের বিপরীত হচ্ছে সেক, ট্যানের বিপরীত হচ্ছে কট। দেখো সবগুলো বিপরীতটাই বসছে, বিপরীতটা উল্টাটা বসে। আশা করি বুঝতে পারছো। যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি আমাদের সাথে থাকো। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।